আমি রাজনীতির ওয়াজ করিনি, করব না, কিন্তু বলবো দেশের জনগণ হিসাবে কাকে ভোট দিবেন আমি একবারও বলবো না। তবে এইটুক বলবো, আপনি সচেতন নাগরিক হিসাবে শহীদ আবু সাইদের রক্ত যদি আপনার মনে থাকে, শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের রক্তের কথা যদি আপনার মনে থাকে, আপনাকে অন্তত ভোট যাকে দেন দেন, অন্তত দেশের জন্য ওই দিনে আরেকটা ভোট হবে, হ্যাঁ ভোট বা না ভোট। আপনাকে হ্যাঁ ভোটের পক্ষে অবশ্যই থাকা দরকার। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? এই হ্যাঁ ভোট কিন্তু কোনো দলীয় স্লোগান না, প্রতীক না, এরা কিন্তু দেশের জন্য। হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয় তাহলে কি হবে? আমাদের মুফতি আমির হামজা ভাই আজকে একটা পোস্ট দিয়েছে আপনাদের বক্তা, আমি তার পোস্টটা আপনাদের পড়ে শোনাচ্ছি। হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয়, বাংলাদেশে আর যাই হোকে কয়েকটা বিপদ কোনোদিন হবে না। এক নম্বর হলো, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। আগে ইচ্ছা করলে সংবিধান সংশোধন করে আইন পাশ করলো, জালসা নিষিদ্ধ, পাশ নিষিদ্ধ হয়ে গেল, ওই ক্ষমতা আর কারো থাকবে না। এটা ভালো না? দুই নম্বর হলো, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় সভাপতিগুলো থাকবে। ডেপুটি স্পিকার হবে বিরোধী দলের, একতরফা আমার যা খুশি তা আমি করতে পারবো না। জামাত ক্ষমতায় গেলেও পারবে না, বিএনপি গেলেও পারবে না, সবাই মিলেমিশে ভাই ভাই করবে। আমরা তো এটাই তো চাই। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? তিন নম্বর, যত মেয়াদেই হোক বাংলাদেশের কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা একবারে লিজ নেই মরা পর্যন্ত। তাহলে আমি কি খালি ওয়াজ করেই খাবো? আমারও তো মনে আশা জাগে সবাই যেন পারে, এটা একটা ভালো দিক। চতুর্থ নম্বর, ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠন করা হবে, যা বাংলাদেশে ছিল না, বিরাট ভালো ব্যাপার। 5 নম্বর হলো, জনগণের মৌলিক অধিকারগুলো সংখ্যা বাড়ানো হবে। এখন কি কি আছে বলেন তো? 5টা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তার একটাও ঠিক মতো নাই, কিন্তু এর সাথে 2-1টা বাড়বে। সবাই শিক্ষা পাবে, কারো সন্তান টাকার অভাবে ভ্যান চালাবে না। সবাই যেমন মালয়েশিয়াতে, আমি আপনাদের দয়া গত রমজান মাসে 1 সপ্তাহ মালয়েশিয়া ছিলাম, আমি আজহারি সাহেব, আমির হামজা, সেই দেশে সবাই লেখাপড়া জানে, সরকার টাকা দেয়, যত গরিবই হোক সরকারি চাকরি পায়। আমরা চাইব আমার বাংলাদেশে টাকা নাই, লেখাপড়া বন্ধ, তা যেন না হয়। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? সর্বশেষ আপনাকে আরেকটা হলো, দুর্নীতির অভিযোগে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। এটা একটা কুফরি মতবাদ। সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি জীবন ভিক্ষা দিতে পারে। জীবন ভিক্ষা দিতে পারে কে? অথচ সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি পারে। এই জন্য হ্যাঁ ভোট